আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম গরিব ছেলে যখন মাফিয়া গল্পের সম্পূর্ণ পাঠ, ভালোবাসা, কষ্ট আর প্রতিশোধ। রিফাত ছিল গ্রামের এক গরিব ছেলে। বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, আর মা মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছিলেন। অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। একই গ্রামে থাকত মেহরিন, গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ীর মেয়ে। রিফাত আর মেহরিন একই স্কুলে পড়ত। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসা জন্ম নেয়। মেহরিন বলতো, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। রিফাত হেসে বলতো, যেদিন বড় হব সেদিন তোমাকে বিয়ে করে নিয়ে যাব। কিন্তু বাস্তবতা গল্পের মতো সুন্দর ছিল না। একদিন মেহরিনের বাবা তাদের সম্পর্কের কথা জেনে ফেললেন। তিনি রিফাতকে সবার সামনে অপমান করলেন। তোর মতো ভিখারির ছেলের সাহস হয় কি করে আমার মেয়ের দিকে তাকানোর? গ্রামের মানুষ হাসাহাসি করল। সেদিন রিফাতের মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। কয়েক মাস পর আরেক বিপদ এল। রিফাতের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। রিফাত সাহায্যের জন্য মেহরিনের বাবার কাছে গিয়েছিল, কিন্তু তিনি দরজা থেকে বের করে দিয়ে বলেছিলেন, গরিবের জীবন এমনই। চিকিৎসার অভাবে সেদিন রিফাত তার মাকে হারায়। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রিফাত শপথ করেছিল, আমি ফিরব, এমনভাবে ফিরব যেদিন আমার নাম শুনে সবাই মাথা নিচু করবে। সেই রাতেই সে গ্রাম ছেড়ে চলে যায়। 10 বছর পর শহরের আন্ডারওয়ার্ল্ডে একটাই নাম, রুদ্র। কেউ জানত না এই রুদ্রই একসময়ের রিফাত। ক্ষমতা, টাকা, প্রভাব সবকিছু ছিল তার হাতে। বড় বড় অপরাধী পর্যন্ত তাকে ভয় পেত। কিন্তু তার বুকের ভেতরে একটা ক্ষত আজও রয়ে গিয়েছিল। মেহরিন, যে মেয়েটাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। একদিন একটি ব্যবসায়িক অনুষ্ঠানে রিফাতের সঙ্গে মেহরিনের দেখা হয়। 10 বছর পর মেহরিন তাকে দেখেই চিনে ফেলল। চোখে পানি চলে এলো। তুমি রিফাত? রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, রিফাত অনেক আগেই মারা গেছে। এখন সবাই আমাকে রুদ্র নামে চেনে। মেহরিন কেঁদে ফেলল, আমি তোমাকে খুঁজেছি, অনেক খুঁজেছি। রিফাত মুখ ফিরিয়ে নিল, কারণ সে জানত এখনও সে মেয়েটাকে ভালোবাসে। কিছুদিন পর রিফাত জানতে পারল মেহরিনের বাবা বিশাল ঋণে ডুবে গেছেন। ব্যবসা প্রায় শেষ। যে মানুষ একদিন তাকে অপমান করেছিল আজ সে ধ্বংসের মুখে। এটাই ছিল প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো সময়। রিফাত চাইলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারত, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। মেহরিন, তার চোখের জল রিফাত সহ্য করতে পারত না। এক রাতে মেহরিন রিফাতের সামনে এসে বলল, আমার বাবাকে তুমি ঘৃণা করতেই পারো, কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি। রিফাতের বুকটা কেঁপে উঠল। বহু বছর জমে থাকা কষ্ট, রাগ আর ভালোবাসা একসঙ্গে জেগে উঠল। সে বলল, তোমার বাবা আমার মাকে বাঁচতে দেননি, আমার জীবনটা শেষ করে দিয়েছেন। মেহরিন কান্না করতে করতে বলল, তার শাস্তি আমি কেন পাব? রিফাত কোনো উত্তর দিতে পারল না। পরের দিন খবর এলো মেহরিনের বাবা হার্ট অ্যাটাক করেছেন। হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলল জরুরি অপারেশন দরকার, অনেক টাকা লাগবে। অদ্ভুতভাবে ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছিল। একদিন রিফাতের মা টাকার অভাবে মারা গিয়েছিলেন। আজ তার শত্রু একই অবস্থায়। সবাই অপেক্ষা করছিল রিফাত কি সিদ্ধান্ত নেয়। সে দীর্ঘক্ষণ হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল মায়ের মুখ। অবশেষে সে বলল, অপারেশন শুরু করুন, সব খরচ আমি দেব। অপারেশনের পর মেহরিনের বাবা বেঁচে যান। তিনি কাঁদতে কাঁদতে রিফাতের হাত ধরলেন। আমি তোমার কাছে অপরাধী কি? রিফাত শান্ত গলায় বলল, আপনাকে ক্ষমা করেছি, কারণ ঘৃণা নিয়ে বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত। কয়েক মাস পর গ্রামের সেই মাঠে যেখানে একদিন রিফাত অপমানিত হয়েছিল, সেখানেই তাদের বিয়ে হল। মেহরিন লাল শাড়িতে দাঁড়িয়েছিল। রিফাত আকাশের দিকে তাকাল। তার মনে হল কোথাও না কোথাও তার মা হাসছেন, কারণ তার ছেলে প্রতিশোধ নিতে পেরেছিল। মানুষকে ধ্বংস করে নয়, নিজেকে জয় করে।
আর বহু কষ্ট, হারানো ভালোবাসা আর অন্ধকার পেরিয়ে অবশেষে সে তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছিল।